হেই হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সহজ টেক। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা দেখতে চলেছি সেটা হচ্ছে শেপ অফ কালার, বিভিন্ন কালারের শেপ। এইখানে অনেক ধরনের শেপ রয়েছে। এই শেপগুলো কেন আমরা ড্র করা শিখব? এই শেপগুলো ড্র করার মাধ্যমে আমাদের নির্দিষ্ট কিছু প্রপার্টিজের উপর আমরা ভালো একটা ধারণা পেতে চলেছি। যেমন সেই প্রপার্টিজগুলোর মধ্যে হচ্ছে বর্ডার, হাইট, উইথ, বর্ডার রেডিয়াস, পজিশন, এই প্রপার্টিস গুলো থাকবে। তো এই প্রপার্টিস গুলো সম্পর্কে আমরা একটা বেশ ভালো ধারণা পেতে পারি এই শেপ অফ কালার ড্র এর মাধ্যমে। তো চলুন আমরা পর্যায়ক্রমিকভাবে এই শেপগুলো ড্র করা দেখব। তো আজকে মূলত প্রথমে আমরা এই স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গুলার এই শেপ দুইটা দিয়ে শুরু করব। তো চলুন দেখে নিই আমরা কিভাবে এই স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গুলার শেপটা আমরা ড্র করতে পারি। তো আমাদের ফোল্ডারটাকে আমরা ভিএস কোডে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আমরা HTML5 এর ফরম্যাটটা নিয়ে নিয়েছি এবং এইখান থেকে আমরা টাইটেল দিয়েছি শেপস অফ কালার এবং আমাদের স্টাইল শিটটাকে আমরা এখানে কানেক্ট করে নিয়েছি লিঙ্ক ট্যাগের মাধ্যমে। ওকে, তো এইটুকু কাজ শেষ করার পরে এখন আমরা চাচ্ছি কি একটা স্কোয়ার শেপ ড্র করতে। তো স্কোয়ার শেপ ড্র করার জন্য আমরা প্রথম স্কোয়ার নামে একটা ক্লাস নিয়ে নিই। স্কোয়ার, দেখুন এইখানে ক্লাস নেওয়াটা খুবই সোজা, যে আপনি যদি ডট লিখে সেই ক্লাসের নামটা লিখে ফেলেন, ঠিক আছে। আমরা যদি এখানে প্রথমে একটা ডট দিই, এরপরে আমরা যে নামে ক্লাসটা নিতে চাচ্ছি সেই ক্লাসটার নাম লিখি। লিখার পরে আমরা যদি ট্যাব প্রেস করি অথবা এন্টার প্রেস করি, তাহলে কিন্তু ডিরেক্টলি আমাদের ডিভ ট্যাগের ভিতর ক্লাস কিন্তু স্কোয়ার অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো আমি যে বিষয়টা বলেছিলাম যে আমাদের ভিএস কোডে কিন্তু মূলত আমাদের টাইমটা অনেক সেভ হয়। ওকে, এখানে বিভিন্ন ধরনের শর্টকাটস রয়েছে। তো এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা ক্লাসে আস্তে আস্তে আমরা দেখতে পারবো। ওকে, তো আমাদের ক্লাস নেওয়ার পরে আমরা এখন এটাকে স্টাইল প্রদান করব। তো এখানে আমরা ক্লাসকে ধরার জন্য প্রথমে ডট দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমরা কোন ক্লাসটাকে ধরবো? স্কোয়ার ক্লাসটাকে ধরবো। ওকে, তো স্কোয়ার ক্লাসটাকে ধরার জন্য আমরা এখান থেকে জাস্ট টাইপ করে লিখতে পারি। আমরা এখানে টাইপ করে লিখতে পারি, তবে আমরা এই কাজটা এড়িয়ে চলবো। ওকে, এই ক্ষেত্রে কি হবে, আমাদের যে কোনো সময় স্পেলিং এ মিস্টেক হলে আমাদের কোড কিন্তু রান করবে না। ওকে, তো সেই ক্ষেত্রে একটা বিশাল ঝামেলার সৃষ্টি হতে পারে। তো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা জাস্ট ক্লাসটাকে এখান থেকে সিলেক্ট করে কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। ওকে, দেওয়ার পরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন আমাদের স্কোয়ারের বৈশিষ্ট্যটা কি? আমাদের স্কোয়ারের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমাদের চারটা বাহু সমান হয়। ওকে, স্কোয়ারের চারটা বাহু কি হয়? সমান হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে এর হাইটটা এবং উইডথটা। এইখানে আমাদের হাইট যতটুকু নিতে হবে, উইডথটাও কিন্তু ঠিক ততটুকুই নিতে হবে। তাহলে আমাদের কি হবে, দৈর্ঘ্য প্রস্থ সমান হলে আমার স্কোয়ার শেপ চলে আসবে। তো আমি এখানে যদি হাইট নেই 300 পিক্সেল, উইড নিলাম 300 পিক্সেল, অর্থাৎ আমাকে হাইট আর উইডথটা সমান নিতে হবে, কারণ স্কোয়ার শেপে আমার দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সমান হয়। ওকে, এখন এখানে যদি আমি রিলোড করি তাহলে আমি এখানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এটা আমরা কেন দেখতে পাচ্ছি না? কারণ আমার বডির ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে হোয়াইট, প্লাস আমি এইখানে আমার না কোনো বর্ডার দিয়েছি না কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। দেখেন এইখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম ব্রাউন, এরপর যদি আমি রিলোড করি তাহলে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। ওকে, তো আমি যদি এই শেপটাকে সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? আমি কিন্তু এখানে যদি মার্জিন অটো দেই, ঠিক আছে, আসছে আমার মার্জিন অটো দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের এলিমেন্টটা কোথায়, একদম মিডিলে চলে আসছে। তো আমি যদি এইটাকে মার্জিন অটো না দিয়ে এটা কেটে দিয়ে আমি যদি এই যে ডিপ ক্লাসটাকে কাট করলাম, ওকে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, নিয়ে আমি যদি এখানে সেন্টার ট্যাগটা ইউজ করি এবং সেন্টার ট্যাগটার মধ্যে যদি আমার পূর্বে যে কাট করেছিলাম সেটাকে পেস্ট করে দেই, দেওয়ার পরে দেখেন আমার আউটপুট কিন্তু সেম থাকতেছে। ওকে, আমি সেন্টার ট্যাগ ব্যবহার করেও এটাকে মাঝখানে রাখতে পারি। অর্থাৎ এখন থেকে আমার এই সেন্টার ট্যাগের ভিতরে যতগুলো এলিমেন্ট আসবে সবগুলোই মাঝখানে থাকবে। তাহলে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে আমরা যে যদি কখনো স্কোয়ার শেপ ড্র করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের হাইট উইডথটা সমান নিতে হবে। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা না দিয়েই আমার স্কোয়ার শেপটা বোঝাইতে চাই তো সেই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি যদি এখানে বর্ডার দেই, ওকে, বর্ডার বর্ডার দেওয়ার পরে 1 পিক্সেল সলিড, এরপরে যদি আমি একটা কালার দিয়ে দিই যে ব্রাউন, ওকে, তো এরপরে যদি আমি এখানে এসে রিলোড করি
তাহলে যে বিষয়টা দেখতে পাবেন যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে গেছে, প্লাস এখানে কিন্তু একটা বর্ডার তৈরি হয়ে গেছে। আমি যদি বর্ডারের উইডথটাকে আমি যদি একটু বৃদ্ধি করি, যে আমি দিয়ে দিলাম 10 পিক্সেল, এরপর আমি যদি এখানে রিলোড করি, তাহলে আমাদের এখানে কিন্তু বর্ডারটা কিন্তু এখন একটু বড় হয়েছে। ঠিক আছে, আমি স্কোয়ার শেপটা কিন্তু আমি এখানে বর্ডারের মাধ্যমে এখানে প্রকাশ করতে পারছি, প্লাস আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিলেও কিন্তু এখানে স্কোয়ার শেপটা ফুটে উঠছে। তবে এখানে আপনি চাইলে এখানে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন। তো আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, যে দিয়ে দিলাম অ্যাকোয়া, ওকে, দেওয়ার পরে এই যে, তো এইটা হচ্ছে আমাদের একটা স্কোয়ার শেপ। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে একটা স্কোয়ার শেপকে ড্র করতে হয়। এখন এখানে আরো একটা মজার বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে যে এইখানে আমরা বর্ডার নিলাম হচ্ছে 10 পিক্সেল। 10 পিক্সেল কোনটা? 10 পিক্সেল হচ্ছে এই যে বর্ডার যে বৃদ্ধি পাইলো 10 পিক্সেল। দেখেন আমি যদি এইখানে 10-এর জায়গায় 20 লিখি, তাহলে এটা কি বর্ডারটা ঠিক কতটুকু মোটা হচ্ছে, এটার মানটা কিন্তু ভ্যালুটা কিন্তু এইখানে বৃদ্ধি পাচ্ছে। বাট এইখানে সলিডটার কাজ কি, তাই না? সলিডটা আমরা কেন দিলাম? আমি এখানে 20 পিক্সেল, সেটা আমি বুঝলাম যে এই 20 পিক্সেল মান বৃদ্ধি করলে বা কমিয়ে দিলে আমার বর্ডারের ওয়েটটা কম বেশি হয়। কিন্তু এই সলিডটার কাজ কি? দেখেন, সলিড অর্থ আমরা যে বিষয়টা বুঝি, সলিড অর্থ আমরা কি বুঝি? নিরেট বা শক্ত বা দৃঢ় কোনো কিছুকে আমরা বুঝে থাকি হচ্ছে সলিড, যেটার মধ্যে কোনো খুঁত নেই। তাহলে দেখেন, আমি যদি এখানে সলিডের পরিবর্তে আমি যদি এখানে ডটেড লিখি, ওকে, দেখেন ডটেড যদি আমি লিখি, তো সেই ক্ষেত্রে কি বিষয়টা কেমন হয়? এখানে রিলোড করলে দেখেন আমার বর্ডারটা এখন কি হয়েছে, ডট 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 আকারে চলে আসছে। দেখেন এইখান থেকে ডট, আমরা যখন বর্ডারটা ডটেড করেছি তখন সেই ক্ষেত্রে আমরা আরো একটা বিষয় এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের বর্ডারের পেছনে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা স্টিল রয়েছে। ওকে, তাহলে আমরা যদি এইখানে বর্ডারের টাইপটা করে দিই ডটেড, তাহলে এইখানে আমাদের বর্ডারটা ডট ডট আকারে চলে আসছে। দেখেন এইখানে যদি আমি ডটের জায়গায় আমি যদি ডাবল দেই, এই যে ডাবল, ওকে, ডাবল যদি দেই, দেখেন ডাবল বর্ডার আসছে না এখন? এখন যদি আমি এই ডাবলের জায়গায় আমি যদি এখন ব্যবহার করি সলিড, ওকে, সলিড ব্যবহার করি, তাহলে কি একদম নিরেট বা দৃঢ় একটা বর্ডার কিন্তু এখানে চলে আসছে। আমরা মূলত এই সলিড বর্ডারটাকে ব্যবহার করে থাকি। প্রথমে হচ্ছে লাইন উইথ, ওকে, লাইনের প্রশস্ত ঠিক কতটুকু হবে। সেকেন্ডটা হচ্ছে লাইনের স্টাইল, ওকে, লাইনের স্টাইল, এবং থার্ডটা হচ্ছে কালার। অর্থাৎ আমাদের 20 পিক্সেল হচ্ছে আমাদের লাইনের যে উইথটা, প্রশস্ততাটা কত হবে, 20 পিক্সেল। এরপর আমাদের লাইনের স্টাইলটাই, যে আমরা লাইনের স্টাইল কি দিলাম, সলিড দিয়েছি, ডটেড দিয়েছি, ড্যাশ দিয়েছি, ডাবল দিয়েছি, ওকে। আর থার্ড যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি, কালার, ওকে। আমরা এখান থেকে চাইলে যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারবো। তো আশা করছি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। তো আমরা কিন্তু দেখলাম খুব সহজে আমরা কিভাবে একটা স্কোয়ার শেপ ড্র করতে পারি। সেম একইভাবে আমরা যদি এবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই, তো আমরা এখানে একটা ক্লাস নিয়ে নিব, ওকে, রেক্ট্যাঙ্গেল নামে আমরা একটা ক্লাস নিলাম। আমরা কিন্তু জাস্ট এই যে এখানে রেক্ট্যাঙ্গেল ক্লাস নিয়ে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো, বিষয়টা কিন্তু এমন না। আমরা জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এখানে ক্লাস নিচ্ছি। আপনি চাইলে অন্য যে কোনো ক্লাস ব্যবহার করতে পারেন, ওকে। তো ক্লাসকে ধরার জন্য আমি ডট দিলাম, এইখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে যদি পেস্ট করি, পেস্ট করার পরে সেকেন্ড ব্র্যাকেট। এই ক্ষেত্রে আমাদের রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি? আমাদের রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমাদের দৈর্ঘ্যটা প্রস্থের থেকে ছোট হয়, ঠিক আছে। তো আমাদের দৈর্ঘ্য থেকে যদি প্রস্থটা ছোট হয়, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, হাইটটা প্রস্থ থেকে ছোট নিতে হবে, উইথ থেকে কি করতে হবে, ছোট নিতে হবে। তো আমি যদি এখানে হাইটটা নেই 200 পিক্সেল, তাহলে সেই ক্ষেত্রে আমাকে উইথটা কি করতে হবে, বড় নিতে হবে। তাহলে উইথটা যদি আমি এখানে করে দেই 400 পিক্সেল, আপাতত আমি ডবল রাখলাম, আপনার চাইলে একটু বড় রাখতে পারেন, ওকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের কোন রকম কালার বা বর্ডার দেওয়া নাই বা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নাই। তো আমি এখানে এসে আমি যদি এখানে বর্ডার দেই 10 পিক্সেল সলিড দিয়ে দেই রেড, তো এই যে চলে আসছে না।
আমাদের রেক্ট্যাঙ্গেল শেপটা কিন্তু চলে আসছে, কিন্তু এইখানে সে স্কোয়ারের সাথে কিন্তু লেগে গেছে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে স্কোয়ারের নিচে মার্জিন দিতে পারি, অথবা আমরা চাইলে রেক্ট্যাঙ্গেলের উপরের দিকে টপে মার্জিন দিয়ে এটাকে নামিয়ে আনতে পারি। তবে এই ক্ষেত্রে আমরা মার্জিনের ঝামেলাতে না যাই, এখান থেকে আমরা আরেকটা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা স্কোয়ারের পরে যে যদি আমরা এখানে একটা বিয়ার ট্যাগ ব্যবহার করি, লাইন ব্রেক যদি করে দেই, তাহলে যে বিষয়টা হবে এই যে এটা অটোমেটিক একটা ধাপ নিচে ভেঙে চলে আসছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমরা স্কোয়ার শেপ ড্র করলাম, এরপরে আমরা রেক্ট্যাঙ্গেলটা ড্র করলাম। তো আশা করি নিশ্চয় বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা বর্ডার, হাইট, উইডথকে ব্যবহার করে আমরা যে কোনো শেপ ড্র করতে পারি। মূলত আমাদের শেপটা ড্র করার উদ্দেশ্য হচ্ছে এই হাইট, উইডথ এবং বর্ডার সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পাওয়া। ওকে, আপনি যদি বিষয়টা বুঝতে পেরে থাকেন তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে এইরকম শেপগুলো ড্র করা। এইটা আমাদের ফেসবুক গ্রুপে, সহজটেক গ্রুপে আপনি কিন্তু এটা পোস্ট করতে পারেন অ্যাসাইনমেন্ট হিসাবে। নেক্সট ক্লাসে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা সার্কেল ড্র করতে পারি। ওকে, আর ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।